সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই সপ্তাহে পুঁজিবাজার কেমন যেতে পারে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি গত সপ্তাহের লাস্ট ট্রেডিং সেশনে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান ৬,৩৫২ পয়েন্ট। এখানে এসে ক্লোজ হয়েছে মার্কেট, এবং আমরা যদি গত 5 দিনের লেনদেনের ধারাবাহিকতা দেখি, লেনদেন অন এন এভারেজ ১,০০০ কোটি টাকার চেয়ে কিছুটা বেশি আছে, কিন্তু ৭ই জুন মার্কেটে কিছুটা ছন্দপতন হয় এবং টার্নওভার সেদিন কিন্তু উল্লেখযোগ্যভাবে কম হয়। আর গত সপ্তাহে লাস্ট ট্রেডিং সেশনে আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান দেখছি। আর এই সেক্টরটিতে কিন্তু এখন সর্বাধিক লেনদেন হচ্ছে। টোটাল মার্কেটের প্রায় ৩১%-এরও বেশি এই সেক্টরটিতে লেনদেন হচ্ছে। এর পরের অবস্থান আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড এলিট, যেটি প্রায় টোটাল মার্কেটের 11%-এর মতো টার্নওভার এই সেক্টরে, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে হয়েছে 8.54%, আইটি সেক্টরে 8.28%, এবং ইন্স্যুরেন্স সেক্টরে 7%-এর মতো। কিন্তু আমরা এখানে একটি ব্যাপার লক্ষ্য করছি যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু অনেক বড় ভলিউমে বর্তমানে লেনদেন হচ্ছে। তার একটি বড় কারণ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর রিসেন্ট একটি রেসিস্ট্যান্স পয়েন্টকে ব্রেকআউট করে, এবং এই কারণে এই সেক্টরের প্রায় সবগুলো স্টকই ভালো একটা প্রাইস অ্যাকশন হয়। এখন আমরা দেখে নেব ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান এবং খাতভিত্তিক কোন কোন সেক্টরগুলো এই সপ্তাহে ভালো পারফরমেন্স করতে পারে। কিছু কিছু যে সেক্টরগুলো এখন বর্তমানে ডাইনামিক, সেই সেক্টরগুলোর ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেব। আর বর্তমানে এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি দেখি, ডিএসসি ব্রড ইন্ডেক্স এখান থেকে একটি রেসিস্ট্যান্স জোন থেকে রিজেক্ট হয়। পরবর্তীতে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল, এই ব্লু লাইনটি হচ্ছে 20 মুভিং এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের লাইন। সো এখানে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং এই জোনটাকে কিন্তু রেসপেক্ট করেছে। সো এখান থেকে একটা রিভার্সাল। সো এখন কিন্তু ডিএসসি ব্রড ইন্ডেক্স আবারও একটি চ্যালেঞ্জ এই জায়গাটাই ফেস করবে। ৬,৩৬৫, এখান থেকে কিন্তু রিজেক্ট হয়েছিল। সো এই জায়গাটায় এখন একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এই এরিয়াতে রেসিস্ট্যান্স নাম্বার 1, একটি লিডিং ইন্ডিকেটর আমরা ইউজ করেছি। এখানে রেসিস্ট্যান্স নাম্বার 1 পাচ্ছি 6,365। সো এই জোনটা ডিএসসি ব্রড ইন্ডেক্সের জন্য এখন একটি চ্যালেঞ্জিং মার্কেটের জন্য। এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে, পরবর্তী রেসিস্ট্যান্স মার্কেট ফেস করবে 6,393। সো এই সপ্তাহে মার্কেট এখানে এসে আবার একটা সেল প্রেসার ফেস করবে, এবং এখান থেকে কিছুটা আবার রিট্রেস হতে পারে। এই জায়গাটাতে কিন্তু কিছুটা আপ ডাউন থাকতে পারে। সাধারণত একটা রেসিস্ট্যান্স জোনে এসে মার্কেট কিন্তু কিছুটা আপ ডাউন করে। এখন আমরা উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে সাপোর্ট নিয়েছে। ডিএসসি ব্রড ইন্ডেক্সের যে সাপোর্ট 6,320, আমরা এর আগের মার্কেট যখন কিছুটা ডিস্টার্ব হচ্ছিল, আমরা তখন আপনাদেরকে তার আগে সকালবেলায় আমরা একটি পোস্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যে মার্কেট কিছুটা কারেকশন হতে পারে, মার্কেট একটি রেসিস্ট্যান্স জোনে অবস্থান করছে। সো এবং মার্কেট যে জোনটাতে সাপোর্ট নিতে পারে সেটাও আমরা মেনশন করেছিলাম, এবং সেই পয়েন্ট থেকেই কিন্তু মার্কেট বর্তমানে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, এবং এখান থেকে আমরা আশা করছি ইন দ্য লং রান মার্কেট 6,435 এই রেসিস্ট্যান্স জোনটি ফেস করবে এবং এটিকে ব্রেকআউট করে নিউ একটি হাই ক্রিয়েট করবেন আপ টু আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিসেন্ট প্রিভিয়াস হাই ডিএসসি ব্রড ইন্ডেক্সের, সেটি 6,573। এই রেসিস্ট্যান্সটিকে ফেস করবে এবং এটিকে ব্রেকআউট করে মার্কেট একটি নিউ হাই করবে এবং আপ টু 6,800 পর্যন্ত যাবে। এটা আমরা কিন্তু লঙ্গার প্রজেকশন দিচ্ছি উইকলি চার্টে, কিন্তু ডে চার্টে আমরা এখানে যে ছোটখাটো যে রেসিস্ট্যান্স গুলো আমরা মেনশন করছি, এগুলো কিন্তু খুব বেশি শক্তিশালী রেসিস্ট্যান্স হবে না। মার্কেট যদি একটু ভলিউমের কনসিস্টেন্সি ঠিক থাকে, লাইক মার্কেটে যদি আর একটু ভলিউম বাড়ে, 1,200 কোটি টাকার মতো এখন বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, মার্কেট কিন্তু খুব কুইকলি এই রেসিস্ট্যান্স গুলো ব্রেক আউট করতে সক্ষম হবে। এছাড়াও মার্কেটে কিন্তু অনেকগুলো সেক্টর কিন্তু এখনো উঠে আসছে না, যার কারণে মার্কেট এখনো কিছুটা উইকনেস মার্কেটে আছে, সেটাও
আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে বর্তমান ভলিউমের ধারাবাহিকতা আমরা যেটা গেস করছি, মার্কেট এই রেসিস্টেন্স গুলো ব্রেকআউট করে এখানে এসে আবার একটা রেসিস্টেন্স ফেস করবে 6411। এখানে একটা ইন্ডেক্স পয়েন্ট আমরা রেসিস্টেন্স দেখছি, এখানে কিছুটা সময় নেবে, বাট এই রেসিস্টেন্স গুলো কোনোটাই খুব শক্তিশালী কোনো রেসিস্টেন্স না। শক্তিশালী রেসিস্টেন্স হবে 6430 এই জোনটাকে অতিক্রম করা, আর এই জোনটাকে অতিক্রম করতে পারলে মার্কেট অনেকটা ট্রেন্ডি হবে। এবং বর্তমানে যে সেক্টরগুলোতে টার্ন ওভার হচ্ছে না, ওই সেক্টরগুলো কিন্তু বিভিন্ন স্টকগুলো, ওই সেক্টরের বিভিন্ন স্টকগুলো উঠে আসবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। সো এখন এই সপ্তাহের মার্কেট কেমন যাবে সেটা দেখতে গেলে আমাদেরকে এই সেক্টর ওয়াইজ বর্তমানে যে সেক্টরগুলো ভাইব্রেন্ট, ওই সেক্টরগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে গতকালকে আমি একটি আলোচনা করেছিলাম, সেখানে ডিটেলস যাদের লাইফ ইন্স্যুরেন্স সেক্টর প্রতি বেশি ইন্টারেস্ট আছে, আপনারা ব্রডলি জানতে চান, তারা কিন্তু আমাদের ওই পোস্টটি দেখে নেবেন। এখানে আমরা সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু রিসেন্ট একটি রেসিস্ট্যান্স ছিল 104 লেভেলে। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এখন 111.8 অবস্থান করছে, এবং বর্তমানে আমরা দেখছি যে চার্টে একটি রেসিস্ট্যান্স অবস্থান করছে 115.5। এছাড়াও আমরা উইকলি চার্টে আপনাদেরকে একটি রেসিস্ট্যান্স শো করেছিলাম গতকালকে। এই রেসিস্ট্যান্স এরিয়াতে এসে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা ভালো সেল প্রেসার হবে 116 থেকে 118, এবং আমরা এখানে প্রিভিয়াসলি একটা হাইও দেখতে পাচ্ছি 120। সো এক কথায় 115 থেকে 120 এই জোনটাতে এসে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা বড় রকমের সেল প্রেসার ফেস করবে এবং এখান থেকে কিছুটা রিট্রেস করতে পারে। আর অনেক সময় এ ধরনের ব্রেকআউট যখন দেয় তখন কিন্তু একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনাও থাকে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এই সপ্তাহে একটা রিটেস্ট দিলেও দিতে পারে। আর এখন বর্তমানে সেক্টরটির সাপোর্ট হচ্ছে 108 এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 104। সো এখন বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু তার যে রেসিস্ট্যান্সটি এটি ব্রেকআউট করে কিন্তু নিউ একটি হাই ক্রিয়েট করবে এবং নতুন একটি টেরিটরিতে পা রাখবে, আর তার গন্তব্য হবে তার যে অল টাইম হাই সেটিকে চেস করা। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এখন যথেষ্ট অ্যাগ্রেসিভ, এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো কিন্তু এখন উঠে এসেছে এবং একটা ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। সো যেই স্টকগুলো এখনো ভালো প্রাইস অ্যাকশন হয়নি, ওই স্টকগুলো আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং ওই স্টকগুলো থেকে ভালো একটা গেইন এখনো নেওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে যদি হঠাৎ করে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা নিচে নেমে যায় তাহলে আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে এখানে রিটেস্ট দেওয়ার একটা সম্ভাবনা, এবং রিটেস্টে যদি কোনো কারণে ফেল করে তাহলে কিন্তু স্টপ লস নিয়ে এই সেক্টর থেকে আপাতত দূরে থাকতে হবে। এখন আমরা এক নজর দেখে নিচ্ছি আইটি সেক্টর। এই এখন বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের পাশাপাশি আইটি সেক্টরটিও কিন্তু অনেক বেশি ডাইনামিক, এবং এর আগে মার্কেট যখন অনেকটা ডেড অবস্থায় ছিল আইটি সেক্টর কিন্তু একটা পারফর্মিং সেক্টর ছিল, এবং আইটি সেক্টরে কিন্তু মানি ফ্লো এখনো কিন্তু অনেক মানি ফ্লো আছে, এবং যার কারণে এই সেক্টরটি কিন্তু এখনো অনেক শক্তিশালী, এবং এই সেক্টরটি এখনো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে উইকলি চার্টে। আর ডে চার্টে যদি আমরা দেখে নিই, ডে চার্টেও কিন্তু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু রেসপেক্ট করছে। সো সেক্টরটি এখনো আপ ট্রেন্ডে আছে এবং যথেষ্ট শক্তিশালী অবস্থানে আছে। তবে সেক্টরটি রিসেন্টলি কিছুটা রিট্রেস করে এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করছিল। এই ট্রেন লাইন আমরা যেটি ড্র করেছি, এই ট্রেন লাইন বরাবর একটি রেসিস্ট্যান্স ফেস করছে, এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সার্ভাইভ করেনি, পরবর্তীতে এটি রিট্রেস করে অনেকটা সেল প্রেসার কমে গেছে, এখন 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে। সো এই উইকে আইটি সেক্টর এখান থেকে একটা রিভার্সাল দিয়ে আবার একটি অ্যাটেম্পট নিবে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার জন্য একটি অ্যাটেম্পট নেবে, এবং এই অ্যাটেম্পটে যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু আইটি সেক্টরের বিভিন্ন স্টকগুলো আবার একটা স্ট্রং প্রাইজেকশন এবং র্যালির মধ্যে চলে যেতে পারে। সো এই সেক্টরটি আপনারা এখন ওয়াচ লিস্টে রাখতে পারেন, যথেষ্ট স্ট্রেংথ কিন্তু এই সেক্টরটিতে এখনো আছে, এবং এই সেক্টরের কিছু কিছু স্টক এখন কিন্তু এন্ট্রি দেওয়ার জন্য খুব সুইটেবল প্রাইস পয়েন্টে আছে। আমরা আইটি সেক্টর নিয়ে গতকাল একটি পোস্ট করেছিলাম, যাদের যাদের আইটি সেক্টরের প্রতি ইন্টারেস্ট আছে আপনারা চাইলে আমাদের ওই পোস্টটি দেখে নেবেন। এখন আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের চার্টটি দেখে নিচ্ছি। অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন এভরিডে যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কেমন করবে। আমরা কিন্তু সেক্টর নিয়ে আপডেট দিয়েছি, আপনারা আমাদের আপডেটগুলো হয়তো ঠিক মতো ফলো করছেন না। আপনারা এই কারণেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা বেল আইকনটি কিন্তু
প্রেস করে রাখুন, তাহলে আমরা যখনই কোনো আপডেট দেব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখন আমরা দেখছি যে ডে চার্টে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখনো স্ট্রেংথ আছে, 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, এবং এটি কিন্তু নেমে গেছিল 200 এক্সপোনেনশিয়াল এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল, কিন্তু পরবর্তী দিন কিন্তু এখান থেকে আবার রিভার্সাল করে, এবং এখন বর্তমানে লাইফ জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর যদি 46 এই জোনটাকে যদি পার করতে পারে তাহলে একটা স্ট্রং মুভ আসবে, এবং এখানে যে একটি রিসেন্ট হাই করেছিল 50 এই জোনটাকে কিন্তু ব্রেকআউট করবে এই অ্যাটেম্পটে। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এখন অনেক দূর এগিয়ে যাবে, এখানে মাত্র এখন ওয়েভ নাম্বার 1, আর এটাকে যদি আমরা 2 ধরি, থার্ড ওয়েভ কতটুকু ট্রাভেল করতে পারে সেটাও আপনাদেরকে প্রজেকশন দেখিয়ে দিচ্ছি। আমরা এখন একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট ড্র করেছি, এবং 60 পর্যন্ত জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ট্রাভেল করতে পারে। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে যারা বিভিন্ন স্টকগুলো নিয়ে আমাদেরকে বারবার নক দিচ্ছেন তাদেরকে বলবো যে সেক্টরটি যখন ওভারঅল একটা বুলিশ মোমেন্টাম ফর্ম করে আছে, আপনারা একটু ধৈর্য ধরুন, এটি একটি ওয়েভ, কারেক্টিভ ওয়েভ হয়েছে এবং এখান থেকে এখন একটি রিভার্সাল নিচ্ছে। আশা করি এই সেক্টরটি পারফরমেন্সের সাথে সাথে আপনার স্টকগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে। সো এই সপ্তাহে কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আবার উঠে আসতে পারে, এখানে আমরা একটি রিভার্সাল সিগন্যাল পাচ্ছি, এখানে একটি বুলিশ এনগালফিং আমরা দেখতে পাচ্ছি, এবং পিভটের উপর অবস্থান করেছিল, কিন্তু পরবর্তী দিন কিছুটা রিট্রেস করে, কিন্তু পরবর্তী দিন আবারও আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে আবার এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। এখন পিভট পয়েন্টের উপরে যদি দাঁড়িয়ে যায় তাহলে এখান থেকে একটা রিভার্সাল নিয়ে তার প্রিভিয়াস হাইটি ব্রেক করে আপ টু 60 পর্যন্ত জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর যেতে পারে। সো এই সপ্তাহে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটা মোমেন্টাম এবং বিভিন্ন স্টকগুলোতে এই সেক্টরের ভালো প্রাইস অ্যাকশন হয়তো দেখতে পারি। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে টেক্সটাইল সেক্টরের অবস্থান। টেক্সটাইল সেক্টর কিন্তু বারবার আমরা এর আগে একটি পোস্টে বলেছিলাম এই জোনটা 44.6 এই জোনটাতে এসে বারবার রিজেকশন হচ্ছে, এবং এখন যথেষ্ট স্ট্রেংথ কিন্তু এই সেক্টরটিতে আমরা দেখতে পাচ্ছি না। এই কারণেই যদিও ভলিউম আছে কিন্তু ভলিউমের মধ্যে ধারাবাহিকতা নেই, এটাই একটি প্রবলেম। আরেকটি প্রবলেম হচ্ছে আমরা অন্যান্য সেক্টরগুলো যেগুলো এখন বুলিশ ফর্মে আছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, ভালো মোমেন্টাম শো করছে, সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, আর এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ধারাবাহিকতা নেই, আর ভলিউম কিন্তু সেরকম সিগনিফিক্যান্টলি আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে উইকনেস আমরা দেখতে পাচ্ছি। যদিও এই সেক্টরের 2-4টা স্টকে কিছুটা ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখেছি কয়েকদিন, কিন্তু ওভারঅল সেক্টরটি কিন্তু কিছুটা উইকনেস এখনো আছে। সেক্টরটি উইকলি চার্টে আমরা যে সমস্যাটি আপনাদেরকে দেখিয়েছি, এটি পিভট পয়েন্ট অর্থাৎ 45 এই জোনটাকে অতিক্রম করলেই কিন্তু এই সেক্টরটি স্ট্রং হবে এবং বিভিন্ন স্টকগুলোতে প্রাইস অ্যাকশন দেখবো। সো টেক্সটাইল সেক্টর আরো সময় নিতে পারে, তবে এখন বর্তমানে আইটি, লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স এই তিনটা সেক্টর মোটামুটি স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অনেক এগ্রেসিভ এবং একটা স্ট্রং মোমেন্টামের মধ্য দিয়ে যাচ্ছে, আর জেনারেল ইন্স্যুরেন্স এবং আইটি সামনে ভালো মোমেন্টাম ফর্ম করতে পারে। সো ওই দুটো সেক্টর আপনারা আপাতত ভালো মতো ওয়াচ লিস্টে রাখুন, এবং আপনাদের স্টকগুলো যদি থাকে হোল্ডিং এ রাখুন, এগুলো আবার ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে অলিম্পিক এই স্টকটি কিন্তু আবার উঠে এসেছে, আমরা আবার কিন্তু এই স্টকটি নিয়ে একটি পোস্ট করেছিলাম। এই স্টকটিও এখন তার সাপোর্ট পয়েন্ট থেকে উঠে এসে ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিএমআই হসপিটাল নিয়েও আমরা একটি আপডেট দিয়েছি, এটি আপনারা দেখে নেবেন। একমি ল্যাব নিয়েও আমাদের আপডেট দেওয়া আছে। এছাড়া আরডি ফুড নিয়েও আমরা কিন্তু অ্যানালাইসিস করেছি, ওয়াইপিএল নিয়ে আমাদের অনেক আগেই অ্যানালাইসিস ছিল, 7-8 দিন আগে। সো এই স্টকগুলো নিয়ে আমরা মোটামুটি এখন যে বুলিশ ফর্মে যে স্টকগুলো আছে আমরা কিন্তু সবার আগে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাদের পোস্টগুলো দেখলে সবগুলো স্টকেরই কিন্তু অ্যানালাইসিস পেয়ে যাবেন। সো এখন আপাতত আমরা এই তিনটা সেক্টরে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের ফাইন্ডিংসে ভালো পজিশনে আছে। লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স এবং আইটি এই তিনটি সেক্টর কিন্তু খুব ভালো করতে পারে এই সপ্তাহে। আরেকটি ব্যাপার এটাও আপনারা মাথায় রাখবেন, আমরা কিন্তু ডিএসসি ব্রড ইন্ডেক্সের একটি রেসিস্ট্যান্স দেখতে পেয়েছি। সো এই পয়েন্টে এসে মার্কেট কিন্তু একটা চাপ আসতে পারে, সেল প্রেশার আসতে পারে, এবং সেল প্রেশার আসলে মার্কেট কিছুটা কারেক্টিভ মুডেও কিন্তু থাকতে পারে সপ্তাহে 2-1 দিন। সো এই জোনটাতে এসে কিন্তু মার্কেট আবার একটু হয়তো আমরা দেখব মার্কেট রিট্রেস করতে পারে,
বিশেষ করে 6,365, আর এটি ব্রেকআউট দিলে কিন্তু মার্কেট আরো স্ট্রং হবে এবং মার্কেটে ভলিউম বৃদ্ধি পাবে। পাশাপাশি আরো অনেক নতুন স্টক দেখবেন হয়তো ফ্লোর থেকে উঠে এসে প্রাইস অ্যাকশন হচ্ছে। সো আশা করছি এই সপ্তাহের মার্কেটটিও ভালো যাবে। মোটামুটি মার্কেটে কিন্তু এখনো স্ট্রেংথ আছে। লাস্ট ডেও আমরা দেখতে পাচ্ছি এভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে টার্নওভার হয়েছে। সো এই ধারাবাহিকতা আশা করছি ঠিক থাকবে এবং মার্কেট আরো অনেক দূর এগিয়ে যাবে। আর মার্কেট সম্পর্কে আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা পাঠিয়ে দেবেন। আপনাদের যদি আরো অনেক ইনফরমেশন থাকে আমাদের সাথে শেয়ার করুন, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা আরো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।